গোপালগঞ্জ থেকে চাঁদপুরে প্রথম আসছি, প্রথমে যে ঈদ করতেছি, ওই দিনের সঠিক দিন আমার কাছে খুব ভালো লাগতেছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলান, যে ব্যক্তির উপর সামর্থ্য হয়েছে সেই জন্য পবিত্র হজ পালন করে নেয়। তো আপনারা জানেন মুসলমানদের পান কেন্দ্র, মিলন কেন্দ্র হচ্ছে ইয়ামে আরাফা, যেটার সময় হচ্ছে 9 জিলহজ। 9 জিলহজ ইয়ামে আরাফা সারা দুনিয়ার জন্য একটাই ইয়ামে আরাফা। বাংলাদেশের জন্য আলাদা না, পাকিস্তানের জন্য আলাদা না, সৌদি আরবের জন্য আলাদা না। আজকে জানেন সৌদি আরবে হচ্ছে আজকে 10 জিলহজ ইয়ামুন নহর, পবিত্র ঈদুল আজহার দিন, কুরবানির। আজকে ইয়ামে আরাফার ময়দানে ওইখানে কোন হাজি সাহেব তো দূরের কথা, কুকুর আছে কিনা আমার জানা নাই, কারণ হচ্ছে ওইখান থেকে হাজি সাহেবরা আজকে চলে আসছে কোরবানি দেওয়ার জন্য। তো আজকে আমরা কি হিসেবে ইয়ামে আরাফার রোজা রাখবো, ইয়ামে আরাফা পালন করব। আজকে হচ্ছে 10 জিলহজ ইয়ামুন নহরের দিন, পবিত্র ঈদুল আজহার দিন। আজকে হচ্ছে ঈদুল আজহা, সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মুবারক। পুরানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই চলে আসার সেই সিদ্ধান্তটা উদ্ঘাটন করেছেন। সেটা হলো যেহেতু পৃথিবীতে পৃথিবীর জন্য একটাই চাঁদ, একটাই সূর্য, সেজন্য একই তারিখে সর্বপ্রথম চাঁদ দেখার ভিত্তিতে ঈদ, রোজা সহ যাবতীয় অনুষ্ঠানাদি পালন করতে হয়। আর সেই আলোকেই তিনি 1928 সাল থেকে সাদরা দরবার শরীফে শুরু করেছেন এবং এটা সারা দেশের বহু জায়গায় আজকে অনেকেই ঈদের নামাজ আদায় করছেন এবং রোজাও সেভাবে পালন করছেন। আর যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গতকালকে হজের দিন, এটা সঠিক আমাদের আজকের যে সঠিক হচ্ছে যার জ্বলন্ত প্রমাণ, গতকালকে হাজী সাহেবরা আরাফার ময়দানে ছিলেন। আরাফার ময়দানে গতকালকে 9 তারিখে, তার পরের দিন কোরবানির দিন, ঈদের দিন, আর সেই দিন পরের দিন তো আজকের দিন। সুতরাং আমরা আজকে কোরবানি সঠিক দিনই করছি।